আমরা প্যাকিং লিস্ট কয় ভাবে করছিলাম? না, এই যে আমাদের একটা রেশিও আছে, আপনাদের বলছিলাম যে অ্যাসোট কালার অ্যাসোট সাইজ, অ্যাসোট কালার সলিড সাইজ, সলিড কালার সলিড সাইজ, একটা দিছিলাম না, মেথড দিছিলাম না, যে কি কি মেথড হয় আমাদের প্যাকিং লিস্টে। ওই পিওতে দিছিলেন আর কি, যে কার্টনটা কিভাবে হবে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই যে কার্গো প্যান্টার ক্ষেত্রে আমরা এই শিপমেন্টটা আমরা এই ইনভয়েসটা বুকিং দিছিলাম, এই ইনভয়েস প্যাকিং লিস্ট দিয়ে আমাদের যে। আচ্ছা, আমি পিও শিটটা আগে ওপেন করি। স্যার এই যে সাইজের করে যে 24, প্রতিটার যে কোয়ান্টিটি যে 24 24, আচ্ছা, এগুলা আমি কি স্যার? দেখাচ্ছি, দাঁড়ান একটু একটু ওয়েট করেন, আমি পিও শিটটা আগে ওপেন করি। আচ্ছা, এখানে দেখেন যে পিও শিটে এখানে কালার ব্ল্যাক। এখানে আমরা বলছিলাম কি, এটা হচ্ছে সলিড সাইজ, সলিড কালার সলিড সাইজের হচ্ছে প্যাকিং লিস্ট। এখানে বায়ার মেনশন করে, পিও শিটে মেনশন করে দেয় যে প্রি প্যাক ইনফরমেশন, এখানে 24 পিসেস প্যাক সলিড কালার সলিড সাইজ, ইস সাইজ মাস্ট হ্যাভ দেয়ার ওন স্কিউ সি অ্যাবভ। এখানে স্কিউ নাম্বার ওয়াইজ প্যাকিং লিস্ট করতে হয়। এখানে দেখেন সাইজ ওয়াইজ আমাদের হচ্ছে প্যাকিং লিস্ট করতে হয়। এখানে 216, 30 সাইজে, 32 সাইজে 864, 34 সাইজের 1344, 36 সাইজের 2400, মানে এখানে প্রতিটা ওইভাবে সাইজ দেওয়া আছে। এখন দেখেন লিস্ট, এখানে আমরা কি করছি, ধরেন এটা নেভি কালার, এই কালার হচ্ছে নেভি কালার, হ্যাঁ। আমাদের প্রথম সিরিয়াল কি করব, আমরা যে কালার থেকে শুরু করব, আমাদের প্যাকিং লিস্টে কি থাকে, একটা পিও নাম্বার, আমি বলছিলাম যে পিও নাম্বার থাকে, এরপর কার্টুন নাম্বার, কালার, এরপরে সাইজ ওয়াইজ দেওয়া আছে এখানে। এরপরে আমরা উপরে একটা হেডিং দেই যে আমাদের কোন বায়ারের নাম, স্টাইল নাম্বার, পিও নাম্বার, অর্ডার কোয়ান্টিটি, শিপ কোয়ান্টিটি, এটা একটা সামারি। এরপরে ডিটেলস সামারি আমরা নিচে দিয়ে থাকি যে কি কি এখানে প্যাকিং লিস্টের অনুযায়ী ডিটেলস সামারি দিয়ে থাকি। এখানে দেখেন অবশ্যই আমাদের যে ফ্যাক্টরি থেকে শিপমেন্ট করি সেই ফ্যাক্টরির নাম দিয়ে রাখি, নাম, অ্যাড্রেস, তারপর প্যাকিং লিস্ট। এরপরে 28 সাইজ, 30 সাইজ, 32 সাইজ, 34 সাইজ, প্রতিটা সাইজ ওয়াইজ আমাদের দেওয়া আছে। বাইরে পিওসিটি কি বলছিল, আমাদের প্রতিটা সাইজ ওয়াইজ 24 পিস করে হবে, একটা কার্টুনে সর্বোচ্চ 24 পিস আমরা রাখতে পারবো। এখন 24 পিসের দেখা যাচ্ছে যে অর্ডার কোয়ান্টিটি যদি আমার হচ্ছে 480 পিস হয়, আমার ধরেন এই সাইজের অর্ডার কোয়ান্টিটি 480 পিস, 480 ভাগ 24, তাহলে আমার টোটাল কার্টুন হচ্ছে 20 কার্টুন। আমার 480 পিস যদি হয়, তাহলে টোটাল আমার হচ্ছে 20 কার্টুন, 20 কার্টুন দিলে 20 পিস দিলে অটোমেটিকলি 480 হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা দেই, ধরেন এই হচ্ছে 32 সাইজের, আমার যদি 500 500 পিস কোয়ান্টিটি হয়, 504 পিস ভাগ 24, তাহলে 21 কার্টুন। জাস্ট আমরা আপনাদেরকে দেখাইতেছি যে আমরা এই প্যাকিং লিস্টে 24, যেহেতু সলিড সাইজ, এই অর্ডার কোয়ান্টিটি যে সাইজের অর্ডার কোয়ান্টিটি থাকে, ওই কোয়ান্টিটি আমরা এখান থেকে ডিডাক্ট, ভাগ দিয়ে তত কোয়ান্টিটি, আমরা 24 পিস তো জানি যে আমাদের 24 পিসে দিতে পারবো না বেশি। তো এই 24 পিসের আমরা এইভাবে করে আমরা হচ্ছে কি করি, আমরা বসাই দিই, দিয়ে এখানে টোটাল কোয়ান্টিটি অটোমেটিকলি বের হয়। তো এখানে আমাদের একটা কার্টুনে দেখা যায় 30 সাইজের, 32 সাইজের, যে সাইজের যত সাইজের কোয়ান্টিটি, ওই কার্টুনে আমরা শুধুমাত্র শুধু গার্মেন্টস এর ওয়েট যেটা থাকে, সেই ওয়েট আমরা প্রথমে বসাই দেই। তারপর টোটাল কত কার্টুন আছে, ওয়েট ইন্টু টোটাল, একটা কার্টুনের ওয়েট ইন্টু 20 কার্টুন, তাতে টোটাল 20 কার্টুনের ওয়েট 300 কেজিস। মানে শুধু নেট ওয়েট, নেট ওয়েট বলতে আমাদের হচ্ছে কার্টুন ছাড়া। আর গ্রোস ওয়েট হচ্ছে কার্টুন সহ, গার্মেন্টস সহ কার্টুন। তাহলে আমাদের হচ্ছে টোটাল গার্মেন্টস সহ কার্টুনের ওজন হচ্ছে 16.20। তো ওটা আবার হচ্ছে টোটাল কার্টুন নাম্বার আমাদের হচ্ছে, আর হচ্ছে কার্টুন, টোটাল কার্টুন সংখ্যা, আর হচ্ছে একটা কার্টুনের গার্মেন্টস সহ কার্টুনের ওজন, এটা দিলে আমাদের টোটাল হচ্ছে গ্রোস ওয়েট বের হলো। এরপর কার্টুন মেজারমেন্ট, আমাদের যে কার্টুনের মেজারমেন্ট যেটা পাবো 24 পিস বসায়, সেই কার্টুন মেজারমেন্টটা আমরা প্যাকিং লিস্টে বসাবো। এখানে দেখেন আমরা ফর্মুলা বসাই দিছি যে আমাদের সিবিএম ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা আমরা এখানে বসাই দিছি। অটোমেটিকলি আমরা যখন কার্টুন নাম্বার বসাই দিতেছি, আমরা এই যে এই কার্টুন মেজারমেন্টের সাথে আমাদের হলো এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে সিবিএম বের করতেছি। তো এগুলা, এই ফর্মুলাটা আরো গুগলে সার্চ করবেন যে কার্টুন মেজারমেন্ট কিভাবে, কার্টুন মেজারমেন্ট সিবিএম কিভাবে বের করা হয়, তাহলে আরো সহজ হবে। তো এগুলো দেখে নিয়েন, প্রতিটাই আমরা এইভাবে প্যাকিং লিস্ট গুলো করে থাকি। তো এরপরে আমরা এখানে নিচে সামারি দিয়ে থাকি, এখানে টোটাল গার্মেন্টস কোয়ান্টিটি কত, টোটাল কার্টুন নাম্বার কত, নেট ওয়েট কত, গ্রোস ওয়েট কত, সিবিএম কত, এই যে ডিটেলস গুলো আমরা এখানে সামারি হিসেবে বসাই দিছি। এটা হচ্ছে সলিড সাইজ,
সলিড কালার সলিড সাইজের প্যাকিং নিস।